নির্বাচনী প্রচারে খুলনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে কানায় কানায় ভরে গেছে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। খুলনার সমাবেশ শেষে দুপুর 1টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দুপুর 1:30টায় যশোরের ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। এবং এই এলাকায় তখন হাজার হাজার বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক কর্মচারী ভাইয়েরা পরিবার নিয়ে বসবাস করেছেন। এলাকা শিল্প এলাকা হিসাবে মুখরিত ছিল। এ নিয়ে আরও তথ্য জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, সমাবেশে ঠিক 12টায় তারেক রহমানের বক্তব্য দেবার কথা ছিল, তিনি সমাবেশ স্থলে পৌঁছেছেন কিনা এবং নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন? নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের যে জনসভা, সেই সমাবেশে এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছতে পারেনি, কারণ তিনি আসছেন হেলিকপ্টার যোগে এবং হেলিকপ্টার যোগে এসে তিনি কাছেই একটি হেলিপ্যাডে নামবেন এবং সেখান থেকে তিনি আসবেন এই প্রভাতী স্কুলের মাঠে। এবং এই আপনি যদি আমরা আপনাদের পিছনে দেখানোর চেষ্টা করছি, যেটি আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে, সকাল থেকে এই মাঠে আসলে বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন। খুলনা বেশ কয়েকটি আসনের এবং আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মীরা এখানে এসে সমাবেত হয়েছেন। তবে তারেক রহমানের এইখানে আসতে কত সময় লাগবে ঠিক সেটি হরফ করে হয়তো বলা সম্ভব হবে না, তবে কিছুক্ষণের মধ্যে তিনি খুলনায় হয়তো নামবেন এবং নামার পর তারা আসতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অতীতে এর আগের যে সমাবেশগুলি একই চিত্র, পথে পথে মানুষের ভিড়। আজকের এই সমাবেশের মাঠে প্রবেশ করতে আমরা দেখেছি যে মাঠের আশপাশের যে সড়কগুলি, সব সড়কেই মানুষের প্রচন্ড ভিড়। সেই ভিড় ঠেলি তারেক রহমানকে প্রবেশ করতে হবে। সেটি আসলে কয়টা বাজবে বা কত সময় লাগবে সেটি এখনো কিন্তু বলা মুশকিল। তবে আমরা যেটি ধারণা করছি যে সেটি হতে হতে আমাদের দুপুরের বুলেটিন পর্যন্ত হয়তো চলে আসতে পারে। তবে বিএনপি নেতাকর্মীরা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আসলে একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন। তারেক রহমান আসবেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এর আগের সমাবেশগুলো তো একই তারিখ ব্যত্যয় ঘটবে না, এবারের সমাবেশও আশা করছে যে এই সমাবেশেও তারেক রহমান খুলনার যে যারা সংসদ সদস্য পদে দাঁড়িয়েছে বিএনপির, তাদের পক্ষে ধানের শীষে ভোট চাইবেন এবং তার দেশ গঠনে তার যে রূপরেখা, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য, কৃষকদের স্বার্থ সংরক্ষণের জন্য ফার্মার্স কার্ড সহ বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে তার এই বক্তব্যে। তবে আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত নিশ্চয়ই জানেন যে বিএনপির নির্বাচনে ইশতেহার ঘোষণাও জাস্ট অপেক্ষা সময়ের, যে কোনো সময় ঘোষণা করবেন বিএনপির চূড়ান্ত ইশতেহার ঘোষণা করা হবে। এবং 8টি প্যাকেজে দেশ গঠনের, দেশকে পুনর্গঠনে, দেশের অর্থনীতি, সামাজিক সংস্কৃতি সব বিষয়গুলো নিয়ে 8টি প্যাকেজে বিএনপির নির্বাচনে ইশতেহার হতে যাচ্ছে এবার। এবং এইবারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেটি বলছেন যে মিথ্যে কোনো প্রতিশ্রুতি নয়, যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে, শুধুমাত্র সেই রকম রূপরেখায় তারা দিতে চায়। এবং এই রূপসাতীরের এই জনপদে মূলত এই এলাকার মানুষের যে কৃষি এবং এই এলাকার মানুষের যে সমৃদ্ধি, তা নিয়ে আসলে কাজ করতে যায় শিল্পের এই নগরীর খুলনায়। এবং খুলনার এই সমাবেশ শেষ করে মূলত যশোরে আরও একটি সমাবেশ করবেন কেশবপুরে, সেটি শেষ করে তারেক রহমান আজকেই আবার হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন। এই ছিল খুলনা থেকে সবশেষ খবর আমার কাছে। তা নেই রুবেল, ধন্যবাদ আপনাকে।